হে গাইস, সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে। প্রায় বলা যায় 3 সপ্তাহ পর কিন্তু আমি ভিডিও দিচ্ছি। তো আপনারা থাম্বনেল দেখে কিন্তু হয়তোবা বুঝে গিয়েছেন, অথবা আপনারা সার্চ করে কিন্তু ভিডিওটা পেয়েছেন। আমি আশা করি যে গেম প্লে বাটনগুলোর উপর যে ভিডিও, হয়তোবা আপনারা আগেও পেয়েছেন, অথবা যারা নতুন আছেন, যারা ভিডিও করছেন, তাদের জন্য এই ভিডিওটি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি এর আগে কিন্তু একটা গেম প্লে সেটিংসের উপর ভিডিও দিয়েছি। ওইটা যদি আপনারা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে অনেক সাহায্য করতে পারবে। তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। তবে তার আগে আমরা চলে যাব হচ্ছে প্রথমে ক্লাব অপশনে। ক্লাব অপশন থেকে চলে যাব হলো আমরা মাই টিম থেকে চলে যাব টিম এডিটিং অপশনে। এরপর চলে যাব হচ্ছে আমাদের স্কিল মুভসে। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিই, আপনারা হয়তোবা যারা গেম প্লে হেড টু হেড অথবা ডিভিশন লেভেলে ম্যাচ খেলেন, ভার্সেস খেলেন, আপনারা কিন্তু এই বাটনটা কিন্তু দেখে থাকেন, স্প্রিন্ট অ্যান্ড স্কিল। স্প্রিন্ট অ্যান্ড স্কিলের যেটা হচ্ছে, আপনি যদি বাম দিকে ক্লিক করেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু স্কিল মুভসগুলো কিন্তু দেওয়া আছে। বাম সাইডে কিন্তু দেওয়া হচ্ছে হলো আমার লেন চেঞ্জ, উপরে দেওয়া আছে হলো নক অন, এবং 3 নাম্বারটা দেওয়া হচ্ছে হলো হিল টু হিল ফ্লিক, এবং 4 নাম্বার, দুঃখিত আমি 4 নাম্বার বলে যাচ্ছি, নক অন হলো উপরের দিকে যদি আমি স্প্রিন্ট অ্যান্ড স্কিল বাটনটা ক্লিক করি। আহ, তারপর হচ্ছে হিল টু হিল ফ্লিক হচ্ছে আমি যদি আমার স্প্রিন্ট অ্যান্ড স্কিল বাটনটা যদি ডান সাইডে ক্লিক করি এবং বাটনটা যদি আমি নিচের সাইডে ক্লিক করি, তাহলে কিন্তু হচ্ছে ওপেন আপ ফেক শট। লেন চেঞ্জটা আসলে কীরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের লেন চেঞ্জ, এরপর এটা হলো আমাদের নক অন, এবং এটা হলো আমাদের হিল টু হিল ফ্লিক, এবং এটা হলো আমাদের ওপেন আপ ফেক শট। এই 4টা যেগুলো আমি ইউজ করছি, এগুলো কিন্তু হচ্ছে সবচেয়ে কার্যকরী স্কিল মুভসগুলোর 4টি, যেগুলো হচ্ছে প্রায় সব ভালো প্লেয়ারে কিন্তু ইউজ করে থাকে। এছাড়া কিন্তু আরেকটা রয়েছে যেটার মধ্যে আমি আসলে কনফিউশন যে আসলে এটা ভালো নাকি, সেটা হলো রেইনবো ফ্লিক। সেটা করার জন্য কিন্তু আপনাদের প্লেয়ারদের কিন্তু 5 স্টার হতে হবে। এই জন্য আপনার প্লেয়ারগুলো কিন্তু হচ্ছে ডিপেন্ড করে। আমি যেগুলো ইউজ করছি এর মধ্যে কিন্তু হলো করার জন্য সর্বোচ্চ যে স্কিল মুভসগুলো করছি, দুইটির জন্য আমার হচ্ছে সর্বোচ্চ 4 স্টার লেভেল প্লেয়ার লাগবে। আর বাকি যে দুইটা আছে এগুলো হচ্ছে সবগুলো প্লেয়ার জিকে হতে শুরু করে সবাই করতে পারবে, যেহেতু সেগুলো হলো 1 স্টার প্লেয়ার। তো তো আমি দেরি না করে হচ্ছে আমাদের পাসিং বাটন, থ্রো বাটন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা একটু একটু লেন্দি হতে পারে। আমি আশা করি আপনি যদি সম্পূর্ণটা দেখেন তাহলে সেটা কিন্তু আপনাকে, আশা করি আপনার গেম প্লে ডেভেলপে কিন্তু সাহায্য করবে। এতটুকু আশা আসলে আমি রাখতে পারি, কেননা আমি আসলে নিজেই কিন্তু প্রায় 2 বছর ধরে গেমটা খেলছি। তো প্রথমে যদি আমি কিক অফ করি, গেম আমার জয়স্টিকটা কিন্তু লড়ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি যদি আমার গেম প্লে সেটিংয়ে কিন্তু আমি বলেছি আপনার কোনগুলো ইউজ করতে হবে। আপনি যদি সেটা ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এটা আসলে একটা নির্দিষ্ট জায়গায় কীভাবে স্থির রাখবেন। তো প্রথমে যদি আমি চলে আসি হলো আমাদের পাসিং অপশনে, দুঃখিত আমি। তো আপনি যদি কিক অফ করেন তখন আপনি দেখতে পাচ্ছেন পাসিং যে বাটনটা রয়েছে সেটা যদি আপনি বামে ক্লিক করেন তাহলে লেখাটা কিন্তু উঠবে হলো জিভেন গ্রাউন্ড পাস। অর্থাৎ আপনি যখন বাম সাইডে ক্লিক করবেন তখন কিন্তু হবে আপনি বলটা যাকে পাস করবেন, বলটা কিন্তু হচ্ছে একদম মাটির সাথে অর্থাৎ বা ফিল্ডের সাথে কিন্তু লেগে যাবে। দেখুন, আমি কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে দিলাম এবং পাসিং বাটনের হচ্ছে সর্বোচ্চ পাওয়ার দিয়ে হলো বামে ক্লিক করলাম, তাহলে সেটা হলো ড্রিভেন পাস। আশা করি আপনার ড্রিভেন পাসটা বুঝতে পেরেছেন, যে একদম হচ্ছে সেটা মাটির সাথে লেগে যাবে। এরপর আমি যদি পাসিং বাটনের উপরের দিকে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেওয়া হচ্ছে হলো লব পাস, এবং লব পাস হলো হচ্ছে ডিফেন্ডারদের মাথার উপরে কিন্তু একেবারে হচ্ছে উপর দিয়ে পাঠিয়ে হচ্ছে অন্য আপনার যে প্লেয়ার আছে সেটাকে হচ্ছে পাস দেয়। আপনি দেখতে পাচ্ছেন আমি লব পাস দিচ্ছি, তবে সেটা দূরে চলে গেল। দেখুন, আমি কিক অফ যদি করি এবং যদি পাসিংয়ে যদি লব পাস দিই, অর্থাৎ পাসিং বাটনটাকে যদি উপরের দিকে ক্লিক করি, তাহলে কিন্তু সেটা হচ্ছে আমাদের লব পাস। দেখুন, সেটা হচ্ছে ডিফেন্ডারদের উপর দিয়ে হচ্ছে আপনার বলটাকে হচ্ছে পাঠাতে সাহায্য করে। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমাদের পাসিং বাটনের যদি আপনারা নিচের দিকে ক্লিক করেন, এখানে কিন্তু দেওয়া হচ্ছে হলো পাস অ্যান্ড গো। অর্থাৎ আপনি যে প্লেয়ারটাকে পাস করবেন সেই প্লেয়ারটাকে পাস করে আপনি যখন পাস করছেন সেটাকে কিন্তু হচ্ছে বলটা কিন্তু আপনিই রান মেক করবেন। আপনি আশা করি, আমি নিজে আসলে আপনাদেরকে কি বোঝাবো, দাঁড়ান আমি বুঝিয়ে বলছি। আপনি যখন ক্রুজ থেকে হলো আহ, ওই অপশনটা বেলিংহামকে দিবেন, তখন দেখুন ক্রুজ কিন্তু একটা রান মেক করেছে, এটা হলো পাস অ্যান্ড গো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ বেলিংহাম যাকে পাস দিবে তার কাছে বলটা যাওয়ার পর বেলিংহাম কিন্তু রানটা মেক করবে। এটা কিন্তু হচ্ছে বিল্ড আপ প্লেইংয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে হলো আমাদের পাসিং বাটনে রয়েছে হলো ড্রিভেন
লং পাস, অর্থাৎ আপনি যদি লং পাসের ক্ষেত্রে আপনার কিন্তু একটা দেখেছিল লব পাস, অর্থাৎ পাসিং বাটনটাকে যদি উপরের দিকে ক্লিক করেন তাহলে কিন্তু একটা লং পাসের মতো হয়, কিন্তু সেটা হচ্ছে একদম হচ্ছে ডিফেন্ডারের উপর দিয়ে। এছাড়া যদি আপনি এটাও ইউজ করতে পারেন, ড্রিভেন লং পাস, তবে এটা কিন্তু হচ্ছে একটু নিচু করে যাবে, অর্থাৎ লব পাসের মতো একেবারে মাথার উপর দিয়ে যাবে না। দেখুন ইজি গোল, এটাও কিন্তু আসলে কাজে লাগে। পাসিং বাটনের ক্ষেত্রে যে তিনটি বাটন কাজ লাগে সেটা হলো হচ্ছে প্লেইং বাটনের বাম সাইডে ক্লিক করলে, এরপর হচ্ছে লব পাস, এবং হচ্ছে পাসিংয়ের হচ্ছে রাইট সাইডে ক্লিক করে সেটা হচ্ছে ড্রিভেন লং পাস। ড্রিভেন লং পাস না, হ্যাঁ এটা হচ্ছে ড্রিভেন লং পাস। তো এই ছিল আমাদের বাটন অপশনের কার্যকারিতাগুলো। আশা করি আপনারা কাজগুলো বুঝতে পেরেছেন। পাসিং পাসিংয়ের বাটনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে তার থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হলো আমাদের থ্রু বলগুলো। আর থ্রু বলে হচ্ছে যেহেতু এখানে ডিফেন্ডার নেই, তবে আমি দেখাতে পাচ্ছি না। থ্রু বল হচ্ছে আপনি ডিফেন্ডারদের মাঝখান দিয়ে যখন একটু পাওয়ার দিয়ে ক্লিক করবেন, তখন সেটা কিন্তু হচ্ছে আপনাদের ডিফেন্ডারগুলো মাঝখান দিয়ে যে প্লেয়ারটা স্ট্রাইকিংয়ে থাকবে অথবা হচ্ছে লেফট উইঙ্গার থাকবে আর রাইট উইঙ্গার থাকবে, থ্রু বলগুলো হচ্ছে আপনাকে আসলে গেম প্লের উপর ডিপেন্ড করছে। আপনি যদি গেম প্লে যদি ভালো করে বুঝে থাকেন তাহলে থ্রু বলটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ গোল দেওয়ার ক্ষেত্রে। থ্রু বলেও কিন্তু দুটি অপশন রয়েছে। আসলে এটা আমি যখন গেম প্লে ভিডিও দিব, আসলে আমার এক্সাম সামনে আসছে, তো সেজন্য আমি ভিডিও আসলে দিতে পারবো নাকি সন্দেহ আছে। থ্রু বলে নিচের দিকে হচ্ছে ট্রিগার রান, অর্থাৎ ট্রিগার রান হচ্ছে আপনি যে প্লেয়ারটার দিকে ট্রিগার রান করবেন, এরপর যদি আপনি থ্রু বল দেন তাহলে সে প্লেয়ারটা কিন্তু হচ্ছে ট্রিগার রান। আসলে ট্রিগার রানটাও বোঝানোর জন্য আমাদের আসলে গেম প্লে দরকার হয়। তবে মনে রাখবেন আপনি যখন হচ্ছে থ্রু বাটনের একটা নিচের দিকে ক্লিক করবেন, তখন যে প্লেয়ারটা দেখুন এখানে কিন্তু একটা নিচের দিকে হলুদের মতো একটা রানিং না আসলে একটা অ্যারোর মতো দেখাচ্ছে, অর্থাৎ আপনি যখন ট্রিগার রান দিবেন এবং থ্রু বল দিবেন তখন প্লেয়ারটা কিন্তু রান মেকও করবে, এবং থ্রু বলটা যখন দিবেন তখনই কিন্তু হচ্ছে তার কাছে কিন্তু বলটা, অর্থাৎ ট্রিগার প্লেয়ার যার কাছে রয়েছে, অর্থাৎ যে অপশনটা যার কাছে রয়েছে ট্রিগার প্লেয়ারে, তার কাছে কিন্তু থ্রু বলটা চলে যাবে। এরপর রয়েছে হলো আমাদের থ্রু লব পাস। আপনারা লব পাসটা যদি বুঝে থাকেন, আমি লব পাস ওই যে পাসিং বাটনের উপর দিকে ক্লিক করলে যে লব পাসটা হয়, এখানে হচ্ছে থ্রু লব পাস। মনে করুন যে আসলে থ্রু পাসটা দেখানোর জন্য আসলে গেম প্লে দরকার হয়, যেটা আসলে এখানে খুবই টাফ দেখানো। থ্রু লব পাসটা আপনি মনে রাখবেন যে যখন দেখতে পাচ্ছেন যে আপনার প্লেয়ারটা আসলে আপনি যখন গেম প্লে করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, দেখবেন আপনার স্ট্রাইকার লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গারগুলো রান মেক করবে। তখন রান মেক করলে আপনি কিন্তু হচ্ছে থ্রু বলটা হচ্ছে উপর দিকে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেটা ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে থ্রু বল দিয়ে দিবে। এটা আসলে দেখার জন্য আসলে গেম প্লে দরকার হয়। গেম প্লেতে দেখানোটা আসলে ইজি ছিল। আসলে আমি তাহলে একটা আপনাদেরকে আমার ফ্রেন্ডের গেম প্লে চ্যানেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। সে কিন্তু আপনাদেরকে দেখাতে পারে যে থ্রু বলগুলো কীভাবে কাজ করবে, থ্রু লব পাস ট্রিগার রান। আমি তার চ্যানেলটা কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি উপর দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। গিয়ে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, সে কিন্তু গেম প্লে ভিডিও দেয়। তো এরপর আমরা চলে যাবো হলো আপনাদেরকে স্প্রিন্ট অ্যান্ড স্কিল বাটন। আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই দেখিয়েছিলাম যে আমার বাম পাশে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু হয়েছে আমার হচ্ছে বাম পাশে যদি ক্লিক করি সেটা হয়েছে হলো আমার লেন চেঞ্জ। দেখুন আমি যদি এদিকে আসি, বাম পাশে ক্লিক করলে হচ্ছে আমার লেন চেঞ্জ। এরপর আমি যদি উপরের দিকে ক্লিক করি তাহলে সেটা হবে নক অন, অর্থাৎ প্লেয়ারটা আপনি যখন ডিফেন্ডারদের ক্রস করে যখন নক অন দিবেন, তখন ডিফেন্ডারদের কিন্তু আপনাকে ক্যাচ করা কিন্তু কঠিন হবে। এটার জন্য আসলে গেম প্লে দরকার হয়। গেম প্লেতে দেখালে কিন্তু আপনারা আসলে বুঝতে পারতেন। এরপর আপনি যদি স্প্রিন্ট বাটনটা যদি নিচের দিকে ক্লিক করেন তাহলে কিন্তু হয় আপনার ওপেন আপ ফেক শট, যেটাও আসলে গেম প্লেতেই দেখাতে হতো, আমি আসলে টাফ। এছাড়া রয়েছে আপনি যদি ডান দিকে ক্লিক করেন তাহলে কিন্তু হচ্ছে হিল টু হিল ফ্লিক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফেন্ডারদেরকে ক্রস করার জন্য সবচেয়ে ইউজ করে স্কিল মুভসগুলোর একটি, হিল টু হিল ফ্লিক। স্কিল মুভ ছাড়া আসলে আপনি গোলদাটা আসলে এফসি মোবাইলে খুবই টাফ। এটা যেহেতু একটা বলা যায় এআই টাইপসের, অর্থাৎ সবগুলো কিন্তু অটোমেটেড, পেসের মতো কিন্তু না যে আপনি হলো নিচ থেকে করবেন। এখানে কিন্তু আপনার সব কিছুর উপর কিন্তু ডিপেন্ড করতে হবে স্কিল মুভসের উপর। এছাড়া হচ্ছে শুটিং বাটনে কিন্তু রয়েছে ফেক শট। আপনি যখন মনে করেন এখানে রান মেক করছেন, রান মেক করতে করতে শুটিং বাটনটাকে হচ্ছে বাম সাইডে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যে ওপেন আপ ফেক শট। তখন প্লেয়ারটা কিন্তু শ্যুট না করে কিন্তু একটা ঘুরে যাবে, অর্থাৎ ইউ টার্ন নিবে। সেই ইউ টার্ন নিলে কিন্তু ডিফেন্ডাররা যখন রান মেকে থাকবে তখন কিন্তু আর ডিফেন্ডারের সামনে চলে যাবে, কিন্তু আপনার প্লেয়ারটা হচ্ছে পিছন দিকে চলে আসবে, তখন হচ্ছে আপনি নিচের দিকে হচ্ছে শ্যুট দিতে পারবেন। আচ্ছা আমি শ্যুটের জন্য হচ্ছে
গেম প্লেতে দেওয়ার চেষ্টা করব, তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। শুটিংয়ে যদি আপনি হচ্ছে শুটিংয়েও দরকার। শুটিংয়ে হচ্ছে আপনি যখন শ্যুট করার অপশন পাবেন তখন আপনি অলওয়েজ চেষ্টা করবেন হচ্ছে নিচের দিকে ক্লিক করার। তাহলে সে গোলটা হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, এবং নিচের দিকে গোল করলে হবে ফিনেস শট। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি গ্রিজম্যানকে নিয়ে যাচ্ছি এবং শুটিং বাটনের হচ্ছে নিচের দিকে একটু পাওয়ার দিলাম। দেখুন এটা কিন্তু ওপেন আপ, দুঃখিত, ফিনেস শট। ফিনেস শট দিয়ে কিন্তু হচ্ছে আপনাকে ক্রস বারের দিকে, অর্থাৎ আমি যদি দেখাই ভিনিসিয়াসকে, ধরুন যে আমি একটু ওকে সাইডে নিয়ে গেলাম, অর্থাৎ আপনি যদি উইং থেকে গোল দিতে চান অর্থাৎ সাইড থেকে, তখন এদিক করে আসবেন এবং ডান নিচের দিকে ফিনেস শট যদি দেন, দেখুন এইভাবে হচ্ছে আপনাকে ফিনেস শটটা ইউজ করতে হবে। অর্থাৎ আপনি যদি অ্যাঙ্গেল করে, অর্থাৎ হচ্ছে এক সাইড রাইট উইং, আশা করি আপনারা উইং বুঝবেন। দেখুন আমি যদি এখন জার্জিনোকে মনে করুন লেফট উইং দিয়ে নিয়ে যাচ্ছি এবং হচ্ছে শ্যুট করব, এদিকে একটু আমি আউটসাইড বক্সে গেলাম, শ্যুটের নিচে দিকে ক্লিক করলাম, ফিনিশ শট। দেখুন গোল করার অপশনটা কিন্তু বেড়ে যায়। আপনি চাইলে হচ্ছে আউটসাইড বক্স থেকে যদি ফিনিশ শটটা যদি দেন তাহলে কিন্তু গোল করার অপশনটা বাড়ে। এরপর রয়েছে হলো এটা এটা রয়েছে হলো, আমি দেখাই, এটা হচ্ছে গ্রিজম্যান। যদি আপনি শুট বাটনটাকে উপরের দিকে ক্লিক করেন তাহলে সেটা হচ্ছে একটা লব পাসের মতো, অর্থাৎ লব শটের মতো হয় মেবি, আমার নিজেরই মনে পড়ছে না, আমি তেমন একটা ইউজ করা হয় না। তবে জিকে যখন রাশ করে আপনার দিকে, অর্থাৎ জিকে যখন আপনি অ্যাটাকিংয়ে গোল দিতে যাচ্ছেন, মনে করুন যে জিকেটা সামনে চলে আসছে, তখন কিন্তু আপনি হচ্ছে চিপ শট, হ্যাঁ এখানে চিপ শট, অর্থাৎ শুটিং বাটনটা আপনি যদি উপরের দিকে ক্লিক করেন তখন হচ্ছে চিপ শট হয়। চিপ শটটা আসলে কাজ করে তখনই যখন ওপোনেন্টের জিকে যখন আপনার স্ট্রাইকিংয়ের দিকে রাশ করে তখন ইউজ করতে পারেন। এছাড়া কিন্তু রয়েছে পাওয়ার শট, আপনারা সকলেই জানেন যে এক্সট্রা পাওয়ার দিয়ে কিন্তু শ্যুট করা, অর্থাৎ এটা যদি আপনি মিড রেঞ্জ থেকে বলতে চান, অর্থাৎ মিডফিল্ড থেকে। দেখুন আমি যদি গ্রিজম্যানকে, অর্থাৎ শুটিং বাটনটাকে ডান সাইডে ক্লিক করতে হবে, দেখুন পাওয়ার দিলাম এবং পাওয়ার দিলে কিন্তু হচ্ছে একটা লং শট অর্থাৎ পাওয়ার শট কিন্তু আসে, অর্থাৎ শুটিং বাটনটাকে হচ্ছে রাইট সাইড। আশা করি আপনারা বাটনগুলো বুঝতে পেরেছেন। আমি আসলে আপনাদেরকে জানি না কতটুকু বোঝাতে পেরেছি, আসলে গেম প্লেতে আসলে এগুলো বোঝা যায়। তবে আমি যতটুকু বোঝাতে পেরেছি, আপনি যদি এগুলো আপনি হেড টু হেডে যখন ইউজ করবেন, অর্থাৎ আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে বাটনগুলোর কাজগুলো কী। আশা করি আপনাদেরকে সাহায্য করবে। তো আমার ফ্রেন্ডের চ্যানেল যে কিন্তু গেম প্লে ভিডিও আপলোড করে, আপনারা যদি তার ভিডিও দেখেন সেখানেও কিন্তু বুঝতে পারবেন। এছাড়া আমি নিজে হয়তো বা গেম প্লে আপডেট দিব, কিন্তু আসলে আমার এক্সাম আসছে সামনে, এইচএসসি এক্সাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে ভিডিও কেন কম দিচ্ছি। তবে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমি সপ্তাহে একটা মাসে একটা, অথবা যেহেতু আমার সামনের মাসে এক্সাম আমি দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমি আমার ফ্রেন্ডের চ্যানেলও দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে, আপনারা গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে আসতে পারেন। ধন্যবাদ সকলকে।